পরিমণি এই নামটি যখনই ট্রেন্ডিং অবস্থায় আসে তখনই মনের কাছে ঘৃণা বোধ করে, কারণ এই পরিমণি এখন পর্যন্ত যত অন্যায় করেছেন সেটা যদি খাতা কলমে অর্থাৎ স্টেপ বাই স্টেপ বলতে লাগি তাহলে এই ভিডিওর লেন্থ হবে 50 মিনিট। এই পরিমণি এত অন্যায় করেছেন আসলে সেটা বলা বাহুল্য। তিনি এত মানুষের লাইফ ধ্বংস করে দিয়েছেন এবং এত মানুষের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন সেটা আসলে বলা মুশকিল। বাংলাদেশের আইন এমনভাবে তৈরি করা হয়েছে যে অন্যায় করে তাকে শাস্তি দেওয়া হয় না, আর যে অন্যায় করে না তাকে শাস্তি দেওয়া হয়। দেখেন তো বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনার মধ্যে যেভাবেই হোক নারী জড়িত থাকে, কিন্তু নারী ধোয়া তুলসী পাতা, সে যেভাবে হোক পাগার পেয়ে যায়, ছেলেরা শাস্তি পায়। এই হচ্ছে বাংলাদেশের আইন। দেখেন এখন পর্যন্ত পরিমণি কত মানুষের লাইফ ধ্বংস করে দিয়েছেন এবং কত মানুষের অর্থ সম্পদ লুট করে নিয়েছেন। তাতে কি পরিমণির কিছু হয়েছে? পরিমণি এখন পর্যন্ত দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, আর যারা অন্যায় করে নাই তারা একেবারে ধ্বংস হয়ে গেছেন। এই হচ্ছে বাংলাদেশের আইন। আসলে বাংলাদেশের আইন কবে যে ভালো হবে, যে অন্যায় করবে তাকে শাস্তি দিবে আর যে অন্যায় করবে না তাকে শাস্তি দিবে না, সেই আইন যে কবে পাশ হবে সেটা আসলে আমি নিজেও জানি না। তবে যারা আইন প্রণেতা, যারা আইন নিয়ে খেলা করেন তাদের রিকোয়েস্ট করব এই আইনটা একটুখানি হালনাগাদ করুন। যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হোক, আর যে অন্যায় করবে না তাকে শাস্তি যেন না দেওয়া হয়, সেই জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পরিমণি সম্পর্কে। এই পরিমণি হচ্ছে বাংলাদেশের একজন নায়িকা। এখন পর্যন্ত তিনি বিয়ে করেছেন 6 থেকে 7টা, আবার কেউ কেউ বলছেন যে তিনি হাফ ডজন বিয়ে করে ফেলেছেন। আসলে তিনি কয়টা বিয়ে করেছেন সেটা বলা বাহুল্য নয়, কিন্তু তিনি কত মানুষের লাইফ ধ্বংস করে দিয়েছেন এবং কত মানুষের অর্থ কেড়ে নিয়েছেন সেটা আসলে বলা বাহুল্য। শোনা গেছে এখন পর্যন্ত তিনি ভালো মানের কোনো সিনেমা উপহার দেন নাই, কিন্তু তিনি কোটি কোটি টাকার মালিক। আসলে এত টাকা তিনি কোথায় পেলেন? অনেক অভিনেত্রীরাই টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, কিন্তু তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, ভালো সিনেমা করছেন না, কিন্তু কোটি কোটি টাকার মালিক। এই টাকা কোত্থেকে আসে? এই টাকা কে দেয়? এই টাকা তিনি কোথায় পান? তার শরীর বেচে? শোনা গেছে যে তিনি এখন পর্যন্ত 6 থেকে 7টা বিয়ে করেছেন এবং কত মানুষের সাথে রাত্রে ঘুমিয়েছেন সেটা যদি আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন সেটা মনে হয় আপনার ক্যালকুলেটর ধরবে না। শোনা গেছে শরীফুল রাজ সর্বশেষ টার্গেট ছিল, তার সাথে একটি সন্তান আছে। তাছাড়াও এখন তো তিনি ডিভোর্সি নারী, সে কিছুদিন আগে নাকি তারও একটা মেয়ে হয়েছে। আসলে সে মেয়ে কিভাবে হলো? কার সাথে ঘুমিয়ে তিনি মেয়েটা জন্ম দিলেন? এই প্রশ্ন যদি আপনি করেন আর এই প্রশ্ন যদি পরিমণি শোনে তাহলে আমার বিরুদ্ধে মামলা করবে, কারণ আমি তার ক্যারিয়ার, তার নায়িত্ব নিয়ে প্রশ্ন করেছি। কিন্তু আসলে কি তিনি ভালো মেয়ে? তিনি এখন পর্যন্ত 6 থেকে 7টা বিয়ে করেছেন এবং কত মানুষের সাথে ঘুমিয়েছেন সেটা যদি আমি বলি তাহলে আমি অপরাধী, আর উনি করলে উনি গোপনে করবে সেটা অপরাধী না। এই হচ্ছে বাংলাদেশের আইন। বাংলাদেশের আইনের মতো জঘন্যতম আইন এই পৃথিবীতে আর কোথাও আছে কিনা সন্দেহ। কিন্তু আমার প্রশ্ন, কেন এই কাজ হবে? যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হোক, এটা মাথা পেতে নেব। যে অন্যায় করবে না তাকে কেন শাস্তি দেওয়া হবে? নারীর ক্ষেত্রে কেন এরকম হবে? নারী অন্যায় করছে, এত কিছু করছে, তারপরও তিনি নির্বিচার, কিন্তু ছেলেরা অন্যায় করছে না, তারপরও ছেলেরাই। দেখেন তো এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনার মধ্যে নারী জড়িত থাকে। নারী কিন্তু মাস্টার মাইন্ড হয়, কিন্তু সেই নারীকে কোনো বিচার করা হয় না, বিচার করা হয় ছেলেকে। সাম্প্রতিক সর্বশেষ একটি ঘটনা বলি। দেখেন এমপি আনার মারা গেল, সেখানেও কিন্তু নারী জড়িত। সেই নারীর ব্ল্যাকমেইলের কারণে তিনি কলকাতা গেছেন, কলকাতায় যাওয়ার পর তাকে হত্যা করা হয়েছে। এই নারী প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কাজের সাথে জড়িত, কিন্তু দেখেন নারী ধরাছোঁয়ার বাইরে চলে যায়, কারণ বাংলাদেশের আইন সেইভাবে তৈরি করা হয়েছে। পরিমণির সর্বশেষ বলির পাঠা হচ্ছে একজন এসআই ডিএমপি। তার সাথে তিনি অনেক রাত্রি যাপন করেছেন, তার সাথে অনেক কাজ করেছেন। আজকে তার বলির শিকার হচ্ছেন, তার চাকরি হারাচ্ছেন সেই সুলাইমান। সে এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে তার চাকরি নাই, তাকে জোর করে বাধ্য করে তাকে অবসর দেওয়া হচ্ছে, আর তিনি মামলায় হাজির হচ্ছেন। হাজির হয়ে তিনি দিব্যি জামিন পেয়ে যাচ্ছেন, এটা ওটা করছেন। যে একজন অভিনেত্রী, অনেক অভিনেত্রী টাকার অভাবে কোনো কিছু করতে পারে না, আর তার হাজার কোটি টাকার মালিক, ঢাকার শহরে ভিআইপি বাড়ি, ভিআইপি গাড়ি এবং খুবই আলিশান ভাবে চলাফেরা করে। কিভাবে করে? এই টাকা পায় কোত্থেকে? তার টাকার উৎস কি তার শরীর? তার শরীর চকচকা করে, তার শরীর ফর্সা, এই জন্য কি মানুষ তার লোভে বিমোহিত হয়? আর যারা তার কাছে যায় তাদের রুচি কিরকম? একটা মানুষ, একটা নারীর যদি সবকিছু একটা ছেলে ভোগ করে তার পিছে আবার কিভাবে যায়? তাদেরকে ঘৃণাও করে না? একটা নারী অত মানুষের সাথে ঘুমিয়েছেন, এত কাজ করেছেন, এত জঘন্যতম কাজ করেছেন, মিডিয়া ফলাও ভাবে প্রকাশ করছেন, তারপরও মানুষ কেন তার কাছে যায়? টাকার বিনিময়।
তাদের টাকা এত হয়েছে যে টাকা দিলেই তাকে পাওয়া যায়, সেই জন্য ফ্রিতে এই কাজ করে, না অন্য কিছু? আসলে এটা বোধগম্য নয়। আর যেসব ছেলেরা যায় তারা তো তাদের লাইফ পরে ধ্বংস হয়ে যায়, তারা কেন তার কাছে যায় এটা আমি নিজেও জানি না। তাই যারা যায়, যারা এইরকম শিকার হয়েছেন, তাদের রিকোয়েস্ট করব, এরকম অপশক্তি, এরকম খারাপ নারীর কাছে না যাওয়ার চেয়ে বাসায় বসে যদি আপনি পণ্য দেখেও সময় ব্যয় করেন তাও ভালো, কিন্তু এইসব নারীর কাছে যেন না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পরীমনি এখন পর্যন্ত ভালো কোনো সিনেমা উপহার দেন নাই, কিন্তু অনেক মানুষের লাইফ ধ্বংস করে দিয়েছেন, অনেক মানুষের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন, অনেক মানুষের অর্থ লোপাট করে নিয়েছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত দিব্যি করে বেড়াচ্ছেন। কারণ বাংলাদেশের আইন সেইভাবে তৈরি করা হয়েছে, নারীরা অন্যায় করার পরও মাপ পেয়ে যাবে, আর ছেলেরা অন্যায় না করলেও তাদের শাস্তি দেওয়া হবে। এই হচ্ছে বাংলাদেশের আইন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কারণ এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং এরকম দুশ্চরিত্র নারীর থেকে 10 হাত দূরে থাকা দরকার। এই হচ্ছে আমার মূল মেসেজ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।